আমাকে বলতে পারিস তুই সবসময় অ্যাটাকিং মুডে থাকিস কেন রে? মানে সবসময় তোর ভিডিও দেখলেই ঝগড়া করছিস এরকম মনে হয় কেন রে? আর তোর সবসময় মনে হয় কেন যে তোকেই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোকে বলছে, উত্তর দিচ্ছে, কেন মনে হয়? তুই জানিস যে তুই যেভাবে প্রেজেন্ট করিস, তুই যেভাবে বলিস, তাতে তোকেই বলতে হয়। কারণ তো এতদিন ধরে তুই বলছিলিস বলেই তো তোকে সে রেসপন্স করেছে ঘোড়া বলে, এবং তোর নিজের বাড়িতে যে শান্তি নেই সেটার জন্য বলেছে। আর এটা তো সত্যি, তোর বাড়িতে শান্তি নেই। তুই ফ্রাস্ট্রেটেড ওম্যান, তোর বাড়িতে শান্তি নেই। তুই পরকে জ্ঞান দিতে যাস, তুই বলছিস এই শ্বশুরবাড়ির সংসার করে দেখা তারপরে বুঝবো। তুই শ্বশুরবাড়ির সংসার করিস? সত্যি করে তুই বুকে হাত দিয়ে বলতো যে তুই শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করিস? তুই ওই বাড়িতে থাকিস কারণ তোর বরের গতি নেই অন্য কোথাও তোকে নিয়ে যাওয়ার রাখার, ঠিক আছে? আর তুই যেহেতু দেখে শুনে হয়ে বিয়ে হয়ে এসছিস, তুই ওই লজ বাড়ির প্রেমে পড়েছিস। তুই নিজে বলেছিস যে তোর বাপ তোকে ওটা দেখে বিয়ে দিয়েছে, আর তুই জানিস দেখে শুনে বিয়ে করে নিয়ে এসেছি। তাহলে সেখানে কি যেন বলে, আমার বরের ওটা হক, তো বরের থেকে আমার ওটা হক, তো আমি হক ছেড়ে যাবো কেন? তাই জন্য। নাহলে তুই শ্বশুরবাড়ির ঘর করিস, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করিস? কি করে বলিস রে নির্লজ্জ বেহায়া মহিলা কোথাকারে একটা? যেখানে সেই তুই একমাত্র ছেলের বৌমা, সেখানে তোর শাশুড়ি আলাদা রান্না করে, তোকে আলাদা রান্না করতে হয়। শুনছিলাম কোনো এক সময় তুই নাকি একা নিজের জন্য রান্না করতিস, তোর বর তোর শ্বশুর শাশুড়ির কাছে খেত। মানে তোর শ্বশুর শাশুড়ি তোকে রান্না করে দিত না, তোকে আলাদা নিজেরটা নিজে ফুটিয়ে খেতে হতো। তার মানে বুঝতে পারছিস? তুই আবার বলছিস শ্বশুরবাড়ি আমি ঘর করি, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি। বল শ্বশুরবাড়ির ঘরটাতে আমি থাকি, শ্বশুরবাড়ির ঘরটাতে আমি থাকি। আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করি না। শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করা মানে এক হাঁড়িতে থাকা। তুই সেটা থাকিস নাকি? তোর শাশুড়ি তো রেঁধে বেড়ে তার ছেলের জন্য দেয়, তো সেটা তো তার চক্ষু লজ্জা আছে, তার জন্য তোকেও তার সঙ্গে দেয়। একটা সময় ছেলে যখন উপরে খেত, তোর জন্য এক পয়সার জিনিস নিচে নামতো না। ভিউয়ার্সরাই বলছে তোকে আলাদা রান্না করে খেতে হতো। তাহলে এই যে তোর শাশুড়ি তোকে যত্ন করে, এই যে তোর শাশুড়ি তোকে ভালোবাসে, এই যে বরান্ডিং দেখাস, এটা তো ফেক। কারণ শাশুড়ি তোর জন্য, তার ছেলে তাদের কাছে থাকতো, তোকে কিচ্ছু দিত না। তার ছেলে নিচে নেমে আসতে তার ছেলের জন্য করে বলে মায়ায় তোকে দেয়। তুই করিস শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার? লজ্জার মাথা খেয়ে এই কথাটা কি করে বললি রে ভাই? তুই শুধুমাত্র ওই লজ বাড়িতে থাকবি বলে, আর তোর বরের অকাত নেই তোকে আলাদা করে কোথাও রাখবার। আর যেহেতু বাপের তৈরি এত বড় বাড়ি আছে, যাবি বা কেন? তাই সেই জন্য ওখানে পড়ে আছিস, বুঝেছিস? ওটাকে শ্বশুর বাড়ির শ্বশুর সংসার করা বলে না। এবার তারা এক ছেলের বউকে ফেলে দিতে পারে না, নিজেরা দেখে শুনে নিয়ে এসেছে। আর ছেলেটার আর অন্য কোথাও যে জুটবে না সেটাও ভালো করে জানে, তার জন্য। বুঝলি? কানে পাক দিয়ে বলে গেলাম। তো চল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি, না আমি তোমাদেরকে চলেই বলছি, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের উল্টো রথ, ঠিক আছে? রথ আবার পিছন দিকে ফিরবে, মানে মাসির বাড়ি ঘোরা হয়ে গেলে এবার ফিরবে, ঠিক আছে? তো সবাই নিশ্চয়ই এনজয় করছো, এসব হচ্ছে, কারোর খুঁটি পুজো হ্যানা ত্যানা এসব হচ্ছে, দেখলাম ভালোই চলছে সব কিছু। এবার মানে জগন্নাথ দেব আর জগন্নাথ দেবকে না মানা নিয়ে অনেক কথা ম্যান্ডিকে বলা হয়েছে, বলা হচ্ছে। যারা জগন্নাথ দেবকে প্রচণ্ড শ্রদ্ধা করে সেই জায়গা থেকে অনেকে অনেক কিছু বলছে। কেউ বলছে যে কৃষ্ণ ভক্ত হতে গেলে শিব ভক্ত হতে হয়, আবার শিব ভক্ত হতে গেলে কৃষ্ণ ভক্ত হতে হয়। শোনো, একটা কথা বলি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমাদের এই যে 33 কোটি দেবতা, ঠিক আছে, এটা কিন্তু 33 কোটি দেবতা অরিজিনাল নয়। ওই যে কোটিটা এখানে প্রকার, নানা রকম, এইটা বোঝানোর জন্য কোটি ব্যবহার করা হয়েছে। যাই হোক, তবু আমরা মানি আমাদের হিন্দুদের 33 কোটি দেবতা আছে। এবার সব কটা দেবতার আসল গল্পটা কি? আসল গল্প হচ্ছে শিব, শম্ভু, বিষ্ণু, ব্রহ্মা, ভগবান, তাদেরকে বলা হয় ভগবান, হ্যাঁ। আর তাদেরই সমস্ত কিছু থেকে তৈরি হয়েছে কি? আমাদের মা দুর্গা,
ঠিক আছে, মানে সৃষ্টি, তাদের ওখান থেকেই তৈরি হয়েছে আমাদের মা দুর্গা, তাদের প্রয়োজনেই তারা তৈরি করেছিল। তো আলটিমেটলি সবটাই আমাদের বিশ্বাস, আমরা ভাবি। অ্যাকচুয়ালি কি আছে, সুপার ন্যাচারাল পাওয়ার, যেটাকে আমরা ভগবান হিসেবে পূজা করি, যেখানে আমরা ভাবি যে আমাদের যখন মানে শক্তি সঞ্চয় করতে হয়, আমাদের যখন মানসিক জোর আনতে হয় নিজেদের জীবনে, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। আমরা ভাবি আমাদের কাছে আমরা যদি ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে যদি ভগবানকে ডাকতে পারি, তাহলে ভগবান আমাদের কথা শুনবে। এটাই তো, আমরা কিন্তু আমাদের নিজেদের রক্ষা কবচ হিসেবে, আমাদের নিজেদের স্বার্থে ভগবানকে অ্যাকচুয়ালি ডাকি। ঠিক আছে, মন থেকে আমরা যে ভগবানকে ডাকি, আমরা যারা মায়ার জগতে রয়েছি সংসারে, আমরা সব মন থেকে মানে ডাকি কিসের জন্য? আমাদের মনে হয় যে তেনারা আমাদের রক্ষা করবে। আমাদের এখানে একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু হয় না। আর বাদ বাকি এই পুজো, ওই পুজো, এই লোকাচার, এই নিয়ম, এই অনুষ্ঠান, এগুলো সবই ভগবানের তৈরি নয়, মানুষের তৈরি। তাই এই লোকাচার, আনন্দ অনুষ্ঠান যে যেরকমভাবে পালন করতে পারে সে সেরমভাবে করে, সে সেরমভাবে মানে। আমি মানলাম মানেই আমি খুব সৎ, আর মানলাম না মানে আমি অসৎ, একদমই না। আর ভগবানকে বিশ্বাসটাই আসল। আমি আমার অন্তরস্থলে ভগবানকে বিশ্বাস করি, দ্যাটস ইট। তারপরে সমস্ত কিছু লোকাচার এগুলো আমরা আমাদের ওখান থেকে বেরোতে পারি না, তার জন্য করি। তার মানে আমি খুব পুণ্য করছি আর ও খুব পাপ করছে, একদম না। পাপ পুণ্যের বিচার আমি আপনি কেউ করবার নই, শুধু কর্মফলের বিচার হয়। অন্যায় কর্ম করবে, ভুল কর্ম করবে, শাস্তি তোমাকে এখানেই পেয়ে যেতে হবে। আর ঠিক কর্ম করবে, তার রেজাল্টও তুমি এখানেই পাবে। কর্মফল ছাড়া কিচ্ছু হয় না। আর একটা জিনিস জানবে, এই যে ম্যান্ডিকে আমরা বলছি, ম্যান্ডির কি কুম্ভ রাশি, তো ওর তো কর্মফলদাতা ওর হচ্ছে সুপার গ্রহ, ঠিক আছে। তো সেটাই হচ্ছে, তো ও তো সঙ্গে সঙ্গে কর্ম পেয়ে যাবে। ও যদি ভুল কর্ম পায় তাও পাবে, ও যদি ভালো কর্ম করে তাও পাবে। অর্থাৎ সেগুলোই দেখুন, এই লোকাচারে কিছু থাকে না। তাই এই একে কেন এই করছো, ওকে কেন বলছো, ওকে কেন বলছো, একটা জিনিস দেখুন যে গার্ডস আছে, সহজ সত্যি কথাটা সৎভাবে প্রেজেন্ট করে, গার্ডস আছে, অস্বীকার করার জায়গা নেই। এত বড় সাহস ওয়াইটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলা, যেখানে জানে এটার পর কিন্তু কন্ট্রোভার্সি হবে, এবং এটাও জানে যে ও যেটা বলছে তার মধ্যে 90% লোকই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, হাউমাউ করবে, তারপরেও বলেছে। এটা তো সত্যি। আমার যদি ভক্তি, আমার যদি বিশ্বাস আমার যদি না থাকে, অথচ আমি লোক দেখানো, শো অফ করে আচার অনুষ্ঠান এটা ওটা সেটা করি, সেখানে বসে থাকি, দেখাই, শো অফ ছাড়া কী হয়? তো শো অফে কেন বিশ্বাস করেন? ওর মনের ভিতর কী চলছে, ও ভগবানকে কী করে, সেটা তো সোজা কথা সত্যিভাবে বলেছে। আবার বলেছে এটা যে ওর মানে বড় হচ্ছে ওর বাবার জামাই নয়, মানে ওর একজনকে উত্তর দিয়েছে, হ্যাঁ সে জামাই নয়, কিছু বলার নেই। তো ওর দ্বারাই এটা সম্ভব। তো এখন আমার কন্টেন্ট ম্যান্ডি নয়, আমি চলে যাই বোতলের দিকে। তো বোতলের বক্তব্য হচ্ছে ম্যান্ডির ননদ ওর থেকে 10 বছরের ছোট। তো 10 বছরে কি করে ছোট? ম্যান্ডি ওর থেকে 3 বছরের ছোট, ম্যান্ডির থেকে নাকি ওর ননদ 7 বছরের ছোট। আমি যেন আগের দিন শুনলাম 5 বছরের ছোট, যাই হোক আমি ভুল হতে পারি। তো 10 বছরের ছোট তো ওর ভাগনা, তাই জন্য 10 বছরের ছোটকে ও ছেমড়ি বলে ডাকছে। ছেমড়ি মানে মেয়ে, ঠিক আছে। তো ছেমড়ি বলে কি চেংনি না চাউনি বলছে, তো ছেমড়ি অ্যাকচুয়ালি, ছেমড়ি মানে মেয়ে আর ছ্যামড়া মানে ছেলে, ঠিক আছে। তো আমাদের বাঙাল ভাষায় অনেকেই এটা বলতো, ছ্যামড়া চেমড়ি এরকম করেই ডাকে। আমাদের বাড়িতে অনেকেই এই ছ্যামড়ি এদিকে ছেমড়ি মানে মেয়ে, ঠিক আছে। তো ছেমড়িকে ডাকছে, ও বলছে যে ওকে ভেবেছিলাম যে ভালো, কিন্তু দেখলাম না। এইবার বলে কিছু গড়গড় 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 কথা ও ওর বোনকে বললো, মানে স্যান্ডির বোন ম্যান্ডির ননদকে বললো। এবার যেগুলো বললো এগুলো কিসের কথা বলো? তোমরা ভিডিওতে দেখেছো না? তাহলে কোথা থেকে দেখেছো? ম্যান্ডি ওকে ফোন আলাপ করে হোক, সামনে হোক বলেছে, তাই তো? তাহলে সেটা কি কথা? ভিতরের তথ্য। তাহলে আমি কোথায় ভুল যে ওর ভিডিও টিআরপি ভিডিও মানে গোপন কথা, তথ্য, ভিতরের খবর, কোথাও ভুল কি আমি? না। ও খিল্লি করছে যে আমাকে বলে আমার চ্যানেলের টিআরপি হচ্ছে, আমি গোপন কথা বলি, ভিতরের খবর বলি, তার জন্য আমার ভিউজ হয়, আমার লজিকের ব্যাপার নয়। তাহলে অনেকেই তো স্ক্রিন রেকর্ড, কল রেকর্ড, হ্যানা রেকর্ড ছাড়ে, কই তাদের তো ভিউজ হয় না। ও কার কথা বলেছে আমি জানি না, কার স্ক্রিন রেকর্ড
কল রেকর্ডের কথা বলেছে সেটাও বলতে পারবো না, কিন্তু ওই যে হয় না কনস্ট্যান্টলি ম্যান্ডি যেভাবে কন্ট্রোভার্সি দেয়, তুইও তেমনি কনস্ট্যান্টলি এদেরকে নিয়ে ভিডিও করিস আর ভিতরের খবর ছাড়িস। ওই রেগুলারলি ব্যাপারটা বজায় রেখেছিস বলেই লোকের কিউরিওসিটি হয়েছে। এবার তুই বলছিস তাহলে আমি কি লজিক দিতে পারি না? সেটা তোর ভিউয়ার্সরা কি বলে না বলে আলাদা কথা, কিন্তু তোর লজিক তুই কতবার যে নিজেই কাটিস, এবং তোর লজিক যে তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আজকের এক কথা কালকের এক কথা বলিস। এই যে ভিডিওটা করলি, যে ভিডিওটা দেখে আমি ভিডিও করছি, সেই ভিডিওতেও বোঝা গেছে এই যে ম্যান্ডির ননদকে একবার করে চাটিস, একবার করে ছাড়িস, একবার করে চাটিস, একবার করে ছাড়িস। হ্যাঁ চাটিস, কারণ আগের দিন তুই চেটেছিস, তার আগের দিন বলেছিল যে ম্যান্ডির ননদ ম্যান্ডিকে ঢেকেছিল, পরের দিন বলল যে ম্যান্ডির ননদ আর ওর কাকি শাশুড়ি ওকে নাঙ্গু পাঙ্গু করে দিয়েছে। আজকের আবার ম্যান্ডির ননদকে আর কি ও খুব বাজে মনে হচ্ছে, ওর ম্যান্ডিকে আর কি সাপোর্ট করছে, ম্যান্ডিকে ঢাকছে, হ্যাঁ এইসব বলছে। আচ্ছা এইবার কথা হচ্ছে যে যে কথাগুলো বললো সব কটা কথা ওকে ম্যান্ডি বলেছিল, ভালো করে বোঝো, যে যে কথাগুলো বলেছে সব কটা কথা ওকে ম্যান্ডি বলেছিল। তাহলে ম্যান্ডি যে সত্যি কথা বলে তার প্রমাণ কে দিল? বোতল দিল, কারণ বোতল তো সেই কথা নিয়েই কন্ট্রোভার্সি করছে। তাহলে ম্যান্ডির যে কথাগুলো ননদের সম্বন্ধে বলেছে সেটাকে ও ফুললি শিলমোহর দিল, তার জন্যই না ও কথাগুলো নিয়ে ভিডিও করছে। ও তার মানে এটাকে তো কনফার্ম ধরে নিয়েছে যে যেগুলো ম্যান্ডি বলেছে সেগুলো একদম সদা সত্যি কথা, তার জন্য বলেছে। তাহলে যদি আজকের ওর ননদের সম্বন্ধে যে কথা বলেছে সেটা যদি অক্ষরে অক্ষরে সত্যি হয়, তাহলে তোর সম্বন্ধে ভাগ্নু কেলেঙ্কারি নিয়ে ম্যান্ডি যা যা কথা বলেছে একদম সত্যি কথা তুই শিলমোহর দিয়ে দিলি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস নাকি আবার কানে পাক দিয়ে বোঝাবো কি জানি ভাই? তো কথাটা হচ্ছে ম্যান্ডি সত্যি কথা বলে, ম্যান্ডি যদি ননদের কথা তোর কাছে গল্প করে যা বলেছে সব সত্যি হয়, তাহলে তোর সম্বন্ধে যা বলেছে সবটাই সত্যি। এবার তুই যে বলছিলিস না আমি কি দেখিয়েছি, আমি কি দেখিয়েছি, তাহলে ম্যান্ডির ননদ কি দেখিয়েছে? আরে ম্যান্ডির ননদ কি দেখিয়েছে? ম্যান্ডি গিয়ে তোকে গল্প করেছে, ম্যান্ডির ননদ দেখিয়েছে। সে যদি পরকিয়া করে থাকে দেখিয়েছে, দেখিয়েছে। তোর ভিউয়ার্সদের বলছি ম্যান্ডির ননদ কি দেখিয়েছে? তাহলে সেই নিয়ে তুই কেন বক্তব্য রাখছিস? তাহলে তোকে নিয়ে যারা বলছে তারাও আলবাত রাখতে পারে, ব্যাপারটা ভালো করে বোঝ। কারণ দুটোর জায়গায় হচ্ছে ম্যান্ডি, ম্যান্ডি ননদের সম্বন্ধে তোকে বলেছে, ম্যান্ডি এখন তোর সম্বন্ধে বলছে পাবলিকালি, তাহলে দুটোই তো ম্যান্ডি বলেছে। তাহলে ম্যান্ডি সত্যি কথা বলে, তাই জন্যই না তুই তোর ননদের কথা বিশ্বাস করেছিস। তাহলে ভাইস ভার্সা তোর কথাগুলোও বিশ্বাস্য, মানে তোর সম্বন্ধে যেগুলো বলেছে। এইবার তুই যদি ম্যান্ডির কথা শুনে ভিডিওতে না দেখে কোনো রকম পরকীয়ার কিছু প্রমাণ না পেয়ে শুধু ওর মুখের কথাতে ভিডিও করে বলতে পারিস, তাহলে তোর কথা কেন বলা যাবে না? তোর ভিউয়ার্সগুলো তখন কি গাধি হয়ে থাকে? যত সব। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে দুবার দিলাম নাকি, হলে ক্ষমা ঘেন্না করে নাও। তো যাই হোক, এইবার যেটা বলছিলাম, এবার তুই বলছিস যে তুই কেন টাকার পিয়াসি হবি, তোর বর তো 1 থেকে 10 নম্বরই সমস্ত কারবার করে। ভাই তুই আর অন্তত লেকচারটা মারিস না কেন বলতো? তুই ভিক্ষা করে টাকা ইনকাম করেছিস, তুই ভিক্ষা করে টাকা ইনকাম করেছিস, আর তুই যেভাবে পয়সাগুলো এদিক ওদিক করছিস, লোকে অনেক কিছু বলছে, মানে তুইও অনেক 10 নম্বরই 4 নম্বরই 5 নম্বরই 6 নম্বরই 7 নম্বরই ভিতর করেছিস, কোনো প্রমাণ নেই। তাহলে তুই অন্য লোককে বলছিস কেন? তুই কেন অন্য লোককে বলছিস? তুই নিজে ফেয়ার? তুই নিজে কি ফেয়ার? নো। তাহলে তুই যদি না ফেয়ার হোস তুই অন্য লোককে কি করে বলিস? আর কথাটা হচ্ছে ওর ননদের বর 1 নম্বরই 2 নম্বরই 10 নম্বরই 50 নম্বরই যাই করে থাক, তার জন্য যে লিগাল যে ব্যাপারগুলো রয়েছে, তার জন্য ওর বউকে সাফার করতে হবে, ওর ফ্যামিলিকে সাফার করতে হবে, অন্য কেউ তো সাফার করবে না। তাহলে তুই কে বলবার? তোকে দেখিয়েছে আমার বর এই করে, আমার বর সেই করে, হ্যানা করে, তাই জন্য টাকা দরকার না। তোর মতো হাঁ কাড়া মালের তো টাকার কখনো কম হয় না। তা হাঁ করে থাকিস না? তোর বর যদি 10 নম্বরই করে অনেক টাকা জোগাড় করে, তারপরেও কি ওর টাকার দরকার হতে পারে না? কিন্তু সেটা ও ইনকাম করছে, ওর বর ওটা যেই পথেই করুক সেটা ইনকাম করছে, তোকে এসে চাইতে যায়নি। কিন্তু তুই দেখ তুই যেভাবে হাত পেতেছিলিস, তোর কাছে যে হাতে পয়সাগুলো এসছিল, তুই কি গ্যারান্টি দিয়ে বলতে পারিস সেইগুলো সব 1 নম্বরে ছিল? সেখানেও 2, 4, 5, 6, 7, 8, 10 নম্বর থাকতে পারে।
তোর কাছে কোনো অ্যাসুরেন্স আছে? কিন্তু তুই যখন হাত পেতে নিয়েছিস, তোর কাছে যখন টাকাগুলো ঢুকেছে, সব টাকা কিন্তু তোর কাছে কি হয়েছে, 1 নম্বরই হয়ে গেছে। তুই কিন্তু ভিক্ষা করেছিস, আর সেখানে কেউ 2 নম্বরই কি 10 নম্বরই ঢেলে দিয়েছে, তুই কিন্তু জানিস না। তাহলে তুই অন্য লোকের বলছিস, তাহলে সেইগুলো নিতে দেবে মাখো মাখো লাগছিল কি রে? আচ্ছা, এবার তুই বলছিস বাপের বাড়িতে টাকা খরচা করেছে বলে এখানে পড়ে রয়েছে। বাপের বাড়িতে কেউ পড়ে থাকে না, বাপের বাড়িতে অধিকার থাকে একটা মেয়ের। তোর কি জানা নেই? তোর কি জানা নেই বাপের বাড়িতে অধিকার থাকে মানুষের? তোর জানা নেই? হ্যাঁ, তোর যে বাপের বাড়ি সেইখানে তুই অধিকার জাতাতে যাস না, কারণ ওই যে তুই নিজেই জানিস কিসের জন্য, তাই তুই লজে এসে অধিকার জমাতে যাস। তোর বাপের বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে তোর যেরকম অধিকার আছে, তুই নিজে বলেছিস আমার ননদেরও অধিকার আছে, দুজনের অধিকার আছে, এটাই বাস্তব। তাহলে ওর যেখানে বাবার 2টো জায়গা রয়েছে, তো একটাতে যখন ম্যান্ডিরা বাড়ি করে নিয়েছে, আর একটাতে ওরা কন্ট্রিবিউট করে বাড়ি করে নিয়েছে, সেই বাড়িটা তো ওরই ভাগের। এটা তো ম্যান্ডি স্বীকার করেছে যে আমার শ্বশুরমশাইয়ের 2টো জায়গা, তো একটাতে আমরা বাড়ি করে নিয়েছি, আর একটাতে বোন থাকে, এখন মা বাবাও থাকে, আবার বোনও থাকে, তো বোন সেটাই পরবর্তী পাবে, কারণ এখানে সে কন্ট্রিবিউট করেছে, এটা বলেছে। তাহলে তো এটা বড় ব্যাপার যে ওর মা বাবার ওই বাড়িতেও কন্ট্রিবিউট করেছে উল্টে, তাহলে এইটা তো ওরই প্রাপ্য, কারণ দাদার মতো বাড়ি করে নিয়েছে, তাহলে এটা ওর প্রাপ্য। তো সেইখানে সে কন্ট্রিবিউট অলরেডি করে রেখেছে, তারপরেও তার মা বাবা থাকছে। ও বাপের ঘাড়ে তোকে কে বললে এই কথাটা? কিরম বোকার মতো তুই কথা বলিস বলতো, কিরম বোকার মতো কথা বলিস। তোর নিজের বাপের বাড়িতে ওইখানে আর কি ভাগ নিবি, এখন নিতে পারছিস না। কিন্তু তুই লড়েছিস, তোর লজে তোর ননদের ভাগ আছে, তোর ভাগ আছে, দুজনের ভাগ আছে, আর সেই জন্যই তো তুই ওটাকে ট্র্যাপে ফেলেছিস, যাতে পুরো ভাগটা তুই কায়েম করতে পারিস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো এইবার তুই যদি তোর ননদের ভাগ আছে, তোর ভাগ আছে, এক বাড়িতে যদি হয়, তাহলে ওরাও তো একটা ছেলে একটা মেয়ে, তাহলে ওদের সম্পত্তিতে যদি 2টো জায়গা থাকে, তাহলে দুজনের ভাগ। তো ম্যান্ডি যখন অলরেডি বাড়ি করে নিয়েছে মৌখিকভাবে, তাহলে ওই জায়গাটা ওদের প্রাপ্য, ওরা সেই জন্যই ওখানে বাড়ি করতে সাহস পেয়েছে, এটা মুখে মুখে নিশ্চয়ই বলা আছে, ঠিক আছে? তাহলে অলরেডি যদি ভাইকে একটা দিয়ে দেয়, বোনকে তো একটা দিতে হবে, তো বোনের জায়গা ওইটা যেখানে ওরা থাকে, তো সেইখানে বাবা তো বাড়ি করে দিচ্ছে না, সেখানে ওরাই কন্ট্রিবিউট করেছে, এবং সেটা তো ভালো কথা, সেটা তো ভালো কথা যে আমি বাবার বাড়ির জায়গার যে বাড়িটা পাবো সেটাই আমি কন্ট্রিবিউট করে রেখেছি অলরেডি। হ্যাঁ, সেই জন্যই সেখানে থাকে, তো কোথায় বাবার ঘাড়ে এসে থাকে? আর তুই তো বলছিস ওর বর প্রচুর টাকা ইনকাম করে 10 নম্বরই করে, তাহলে যদি ওর বর প্রচুর টাকা ইনকাম করে, তাহলে ওকে আবার আলাদা করে ভাবতে হবে কেন প্রথম? আর তোর টিকিটটা ধরে নাড়িয়ে দিয়ে বলছি, শোন, ওর অলরেডি কাঁচরাপাড়ায় বাড়ি কেনা আছে, সেখানে সে যায়, থাকে, আবার চলে আসে। এবার তুই বলতে পারিস তাহলে কেন এখানে থাকে? শারীরিক অসুস্থতায় ভোগে, মেয়েটি শারীরিক অসুস্থতায় ভোগে, আর তার জন্য বাবা মার বাড়িতে থাকে, যাতে কিনা এই বাড়িতে থাকলে, যেহেতু ওর বরের কাজটা এই রানাঘাট অঞ্চলে, এবং সবথেকে বড় কথা ওর মা যদি এখানে থাকে, তাহলে মেয়েটার যদি প্রবলেম বেশি অ্যারাইজ করে, তাহলে মা সেখানে ম্যানেজ করে, আবার মায়ের যদি অ্যারাইজ করে তখন মেয়ে ম্যানেজ করে। ওর বরের কাজ কারবারটা এখানে কাঁচরাপাড়ায় থাকলেও ওর বর রানাঘাটে গিয়ে কাজকর্ম করে, তাহলে যাওয়া আসার ব্যাপারটা থাকে। তোরা তো কাঁচরাপাড়ায় অলরেডি বাড়ি কিনে রেখেছে, তুই দেখিসনি? সেখানে ওর মামা শ্বশুররা থাকে, তার পাশেই ওরা বাড়ি কিনেছে, জঘন্য কোথাকারে। আর তুই কি বলছিস কিসের লোভে ম্যান্ডিকে সাপোর্ট করতো? আমি জানি না, এই জিনিসটা কিন্তু ভারী অন্যায়, অবশ্যই ওর ম্যান্ডির ননদ এবং কাকি শাশুড়ি করেছে, যদি ওরা ম্যান্ডিকে এই পরকীয়াতে সাপোর্ট করে থাকে। তো পরকীয়াতে যদি ম্যান্ডির ননদ এবং ম্যান্ডির খুশাশুড়ি সাপোর্ট করে থাকে, তাহলে প্রচণ্ড বড় অন্যায় করেছে, এটা আমি মনে করি, কারণ আলটিমেটলি ডিপ্রাইভটা ওরা স্যান্ডির সঙ্গে করেছে, এটা কি ওরা করতে পারে? এবার আমি জানি না কিভাবে ওরা সাহায্য করেছে বা কতটা কি সাপোর্ট করেছে। এর বক্তব্য শুধুমাত্র ওই বড় বড় ওই বোতল, মানে যেটা ও আর কি, সেইটার জন্যে নাকি ও সাপোর্ট করেছে। তোমরা চিন্তা করো, যেই মেয়েটার বর ভালো টাকা ইনকাম করে, মাল করি, সেটা বলেছে, নিজেও স্বীকার করেছে, তাহলে তার শুধুমাত্র ওইটা কত বড়, কত দরকার যে তার জন্য বৌদিকে এটা সাহায্য করতে হবে? মানে ওইটার জন্য কেউ বৌদিকে এই কাজে সাহায্য করে? এটা হতে পারে? ম্যান্ডি তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য এগুলো দিয়েছে, ঠিক আছে, আমি মানছি এটা ম্যান্ডি করেছে, কিন্তু এইটার জন্য সাহায্য করেছে আমি এটা বিশ্বাস করি না, কারণ সেটা সে কিনেও এফোর্ড করতে পারে।
তাহলে ওর বর যা ইনকাম করে তাতে করতে পারে, তাহলে কেন করেছে? অন্যায় করেছে, সাহায্য করেছে, অন্যায় করেছে। যদি সত্যি ম্যান্ডির ননদ আর কাকি শাশুড়ি ওকে সাহায্য করে এই ব্যাপারটাতে, অন্যায় করেছে। এবার এর পিছনে কী রহস্য আছে সেটা আমি জানি না, কারণ শুনেছি ম্যান্ডি নাকি বলেছে কাকি শাশুড়িরও ইন্টুকুলু আছে, আর ম্যান্ডি নাকি বলেছে ওর ননদেরও নাকি ইন্টুকুলু আছে। এগুলো যদি প্রমাণ হয় তাহলে বুঝতে পারবো জহুরি জহুরকে চেনে, শিওরে চেনে কচু, মানে একে অপরের সবারই পরিপূরক, সেখানে আমার কিছু বলার নেই। অন্যায় এও করেছে, অন্যায় ওরাও করেছে, কিন্তু এই যে বলছে বাটলির জন্য সাহায্য করেছে, এটা তো মানে অবাস্তব কথা। যেটা সে কিনতে পারে, যেটা সে এফোর্ড করতে পারে, তার জন্য কেউ সাহায্য করবে? নিশ্চয়ই না। তাহলে এ সাহায্য করেছে অন্য ইন্টেনশানে, যে ওটাও ও জানে হতে পারে এটার জন্য সাহায্য করেছে, কিন্তু তার পরিবর্তে ও গিফট হিসেবে এটা দিয়েছে, ঠিক আছে? আর যেটা দিয়েছে সেটা তো ম্যান্ডি আরও ক্ষতি করেছে মেয়েটির, ঠিক আছে? এইবারে কথাটা হচ্ছে ওর বক্তব্য, মানে আমাদের বোতলের বক্তব্য, এই ননদের নাকি ওই খেয়ে নাকি প্যানক্রিয়াসে প্রবলেম নাকি শুরু হয়েছে। মানে কে কামায় বলো তো? হ্যাঁ সত্যি বলছি, মানে আমার মনে হয় এক ঘা একেবারে। আমার পিস্তত দাদার মেয়ে, বাচ্চা মেয়ে, ক্লাস 8-9 পড়তো, তখন থেকে প্যানক্রিয়াসের সমস্যা, ঠিক আছে? প্যানক্রিয়াসের প্রবলেম শুরু হয়, বহুবার নানা ডাক্তার দেখি, অপারেশন কিছু হয়নি, তারপরে অ্যাপেলো ভেলোর এইসব করে ঠোরে এখন একটু সুস্থ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হাবি জুবি তেল মশলা খেলে ওর পেটে ব্যথা করে। আমাদের পাশের বাড়ি ঋতুপর্ণ ঘোষ এই প্যানক্রিয়াসের জন্য একেবারে মায়ের ভোগে চলে গেছে। আমাদের পাশের বাড়ি মানে একদমই পাশে, ক্লোজ, ঠিক আছে? তো তাদের কি ওই নেশা ছিল? মানে ঋতুপর্ণ যায় না, আমার ওই ভাইজি ও সম্পর্কের হয়, তার কোনো নেশা ছিল না ওইটা। হ্যাঁ, ও কী করতো, পান্তা ভাত খেত লঙ্কা ভাজা দিয়ে, তারপরে হচ্ছে তোমার রগরগে ঝাল ঝাল মুরগি এই সেই, তারপরে ওরা সেই ছাট কি খায় না ওই সব এনা তেনা, মানে উল্টোপাল্টা জিনিস খেত, এবং সেটা গুরুপাক সেই ধরনের জিনিস খেত। সেই খেয়ে প্যানক্রিয়াসের প্রবলেম শুরু হয়েছিল, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি কি হজম শক্তি কমে যায় তো প্যানক্রিয়াসের জন্যে, হজম শক্তি কমে যায়, ওইখান থেকে মানে জিনিসটা ঠিকঠাক আসে না আর কি, মানে প্রবলেম হয়, তার জন্য তো এই জিনিসটা হয়। তো ও বলে দিল যে ওই বোতল খেয়ে নাকি প্যানক্রিয়াস হয়েছে। মানে একে কি বলতে ইচ্ছা করে বলো তো, কি বলতে ইচ্ছা করে? এইবার বলছে তোরা সবাই ব্লগাররা আমার শান্তির কথা বলিস, আমার শান্তি নেই তার জন্য। আরে তোর শান্তি নেই তোর চোখে মুখে ফুটে ওঠে, তোর শান্তি নেই তোর কথাবার্তায় ফুটে ওঠে, তোর শান্তি নেই তোর বিহেভিয়ারে বোঝা যায়, আর শান্তি থাকার কথা নয় তো। তুই একজনের সঙ্গে ঘর করিস, যেটা হচ্ছে মানে কি বলবো, সবাই আমাকে বলেছে ওটা হচ্ছে বীরপুরুষ মহাপুরুষ হ্যাঁ, তুই একটা বীরপুরুষ মহাপুরুষের সঙ্গে ঘর করিস, যে সবসময় 32 অল আউট, মানে কোনো কাজে না, মানে গুড ফর নাথিং, ঠিক আছে? ফুস, বুঝলি? আর তোর হিংসা, তোর জ্বলনের কারণটাই তাই এর বর ইনকাম করে, ওর বর ইনকাম করে, তোর বর হচ্ছে লবডঙ্কা। হ্যাঁ, সে তো আমরাও জানি কত ঘন্টা দাঁড়িয়ে কত ঘন্টা কী করে তারপরে কী আনে। আর তুই তো নিজেই বলেছিলিস জল গরম হয় না। হ্যাঁ, এখন আবার শুনছি সমুদ্র গরম হয়ে যায়, এত উপচে পড়ছে। তো তারপরে তুই কি করেছিস? তো তোর হিংসা হবে না? তোকে দেখেই বোঝা যায় তুই ফ্রাস্ট্রেটেড ওম্যান, তোর সবেতেই হিংসা, তুই কাউকে সহ্য করতে পারিস না, এটা দেখলেই বোঝা যায়। এটা বলার কিছু নেই, ভিউয়ার্সরা তোর বোকা নয়, সবাই তো বুঝতে পারে তোর আসল মানে ফ্রাস্ট্রেশনের কারণটা কী। আর তার জন্যই তোকে বলেছে যে তোর শান্তি নেই। শান্তি থাকলে এক ছেলের বউ তুই শাশুড়ির সঙ্গে একসঙ্গে না খেয়ে দে, তোর হাড়ি আলাদা হয়। আর তোর শ্বশুর শাশুড়ি তোকে উপরের ঘর দেখে বিয়ে দিয়ে আর পটাত করে নিচে নামিয়ে দেয়, লাথ মেরে দেয়। কোনো আমরা কি জানি, আমরা ধরো ঘর করছি, তা আমরা কি জানি যে আমরা যেরকমভাবে থেকেছি, এবার একটা সুন্দর করে ঘর করি, ছেলের বউকে তো যাহোক তাহকভাবে রাখা যাবে না, সুন্দর বাথরুম অন্তত দিতে হবে, একটা সুন্দর বেডরুম দিতে হবে, এরকম তো আমরা সবাই ভাবি যারা বাড়িঘর দর করছো। তাদের এটা কি এক্সপেকটেশন? নাকি তোমাদের এই এক্সপেকটেশন থাকে যে ভাই আমি আগে ভালো ঘরটায় থাকবো, ঠিক আছে? যদি সেটাই হওয়া উচিত, ভালো ঘরটায় আমিই থাকবো, এটাই তো হওয়া উচিত কারণ নিজেকে সেলফ মানে কি বলবো, সেলফ গিফট করা উচিত। তো যাই হোক, এবার ছেলের বউ থাকবে আর পাশে আর একটা ঘর, সেটা আমি থাকবো, এরকম আর কি। ওরটা একটু বেটার বানাবো, ওরটা একটু বেশি করে বানাবো, এটা তোমরা ভাবো না?
এটাই তো ভাবো। কিন্তু ওদের দেখো, ওদের বিয়ে দিয়েছে, সেখানে ছেলেকে দেখিয়ে বিয়ে দিয়েছে, উপরের ঘর মার্বেল ফার্বেল করা, আর তারপরেই লাথ মেরে নামিয়ে দিয়েছে নিচে। এক ছেলের বউ। কেন তোকে কেন ওই ফাটা চটা ঘরে থাকতে হলো? তুই তো নিজে স্বীকার করেছিস নিচটা ফাটা চটা হ্যানা ত্যানা। তারপরে তোর ইনকামের পয়সায় তুই হচ্ছে বাথরুম করেছিস, রান্নাঘর করেছিস। কেন? তোর বরের অকাত ছিল না? ছিল না বলেই তো প্রবলেমটা। আর সেই জন্যই তো তোকে এসে বলতে হয়। আর তুই ফ্রাস্ট্রেটেড, তুই হিংসে করিস, সেটা ওই জন্যই বোঝা যায়। নাহলে দেখ কার বর কী করে, সে কত কী হ্যানা ত্যানা, ম্যান্ডির কথার উপর ভরসা করে তুই বলছিস, ঠিক আছে? আর সেটা নিয়ে তোর আলোচ্য বিষয়, অথচ সেগুলো দেখায়নি। আর অথচ তুই বড় বড় কথা বলি, আমি কি দেখিয়েছি? দেখিয়েছি আমি? ভগ্নর সঙ্গে লীলা দেখিয়েছি, রাসলীলা দেখিয়েছি? তোমরা বলছো তো দেখিয়েছে। ওই জন্যই তোকে বলে, বুঝলি? আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তুই কেন ইঙ্গিত হোস, এই কারণে, কারণ তোর মতো অসভ্যতা কেউ করে না। সব সময় ঝগড়ার টেন্ডেন্সি নিয়ে বাবা রে বাবা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। টাটা।